অধিকাংশ মেয়েই ছেলেদের হারিয়ে ফেলে একটি সাধারণ কারণে। তারা খুব বেশি মনোযোগ দেয়, তারা খুব দ্রুত টেক্সট পাঠায়, তারা খুব বেশি পরোয়া করে, তারা অনেক বেশি চেষ্টা করে। আর ঠিক এই কারণেই ছেলেটি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যে মুহূর্তে আপনি নিজেকে গুটিয়ে নেন, সে আপনার কাছে আসতে শুরু করে। কেন? চলুন বিষয়টি বিশ্লেষণ করি। ১. মনোযোগ আকর্ষণ নষ্ট করে দেয়। অধিকাংশ মেয়েই মনে করে বেশি মনোযোগ দিলে আকর্ষণ বাড়ে, কিন্তু আসলে যা ঘটে তা হলো আপনি অজান্তেই আপনার গুরুত্ব বা মূল্য একটু একটু করে হারিয়ে ফেলেন। আপনি রিয়েল টাইমে এটি ঘটতে দেখেন, কারণ শুরুতে সে খুব রেসপন্সিভ থাকে, সে আপনার প্রতি আগ্রহী থাকে এবং আপনিও প্রাকৃতিকভাবে ভারসাম্যপূর্ণ থাকেন, কারণ আপনার নিজস্ব অগ্রাধিকার, লক্ষ্য এবং দিক নির্দেশনা থাকে। কিন্তু যে মুহূর্তে আপনি তাকে বেশি পছন্দ করতে শুরু করেন, আপনি আপনার আচরণ পরিবর্তন করে ফেলেন। আপনি ঘন ঘন ফোন চেক করতে শুরু করেন, আপনি স্বাভাবিকের চেয়ে দ্রুত উত্তর দিতে শুরু করেন, আপনি কেবল তার জন্য সময় বের করার জন্য নিজের রুটিন পরিবর্তন করেন। আর সে এই পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে লক্ষ্য করে, কারণ মানুষ আপনার কথার চেয়ে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন তার প্রতি বেশি সাড়া দেয়। এখন আপনার মনোযোগ আর এমন কিছু নয় যা তাকে অর্জন করতে হবে, বরং এটি এমন কিছু যা আপনি অবাধে বিলিয়ে দিচ্ছেন। আর কোনো কিছু যখন সহজে পাওয়া যায়, তখন তার মূল্য কমে যায়। এখানেই অধিকাংশ মানুষ নিজেদের ফাঁদে ফেলে, কারণ তারা মনে করে বেশি কিছু করলে দূরত্ব কমে যাবে। তাই সে যখন নিজেকে সরিয়ে নেয়, আপনি আরও ঝুঁকে পড়েন। সে যখন দেরি করে, আপনি আরও গতি বাড়ান। সে যখন অনিশ্চিত হয়ে পড়ে, আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। আর এই প্রতিটি কাজ আপনার অবস্থানকে নিচু করে দেয়, কারণ এখন আপনি নিজের জীবন পরিচালনা করার বদলে অন্যের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সে আপনাকে অনুমানযোগ্য হিসেবে দেখতে শুরু করে। আপনি সবসময় আছেন, সবসময় অপেক্ষা করছেন, সবসময় প্রস্তুত। আর এটি সেই কৌতূহল সরিয়ে দেয় যা শুরুতে তাকে আগ্রহী করেছিল। এখন আপনি বসে ভাবছেন কেন সে বদলে গেল, অথচ বাস্তবে আপনার আচরণই আগে বদলেছে। এখানেই শৃঙ্খলা বা ডিসিপ্লিন আপনার শক্তি হয়ে দাঁড়াবে। আবেগের বশবর্তী হয়ে কাজ না করে আপনি থামুন, পর্যবেক্ষণ করুন এবং আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। বাড়তি মেসেজ পাঠানো থেকে নিজেকে বিরত রাখুন। যে বিষয়গুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই তা ব্যাখ্যা করা বন্ধ করুন। তার মেজাজ ঠিক করার চেষ্টা করা বন্ধ করুন এবং আপনার ফোকাস ফিরিয়ে আনুন আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজের দিকে। কারণ মনোযোগ উচিত অর্থবহ কিছু গড়ার দিকে, এমন কারো পেছনে ছোটার জন্য নয় যে আপনাকে নিয়ে অনিশ্চিত। যখন আপনি ধারাবাহিকভাবে এটি করতে শুরু করবেন, আপনার ভেতরে কিছু একটা বদলে যাবে। আপনি আর উত্তরের জন্য মরিয়া হয়ে থাকবেন না। সে কত দ্রুত রিপ্লাই দিচ্ছে তার উপর আপনি নিজের মূল্য পরিমাপ করবেন না। আপনি শান্ত, স্থির এবং মনোযোগী থাকবেন, আর এটি পুরো সমীকরণ বদলে দেবে। এখন আপনার মনোযোগ সীমিত এবং এর গুরুত্ব আছে। এটি উদ্দেশ্য নিয়ে দেওয়া হয়। সে লক্ষ্য করতে শুরু করবে যে আপনি আগের মতো সহজলভ্য নন। সে ভাবতে শুরু করবে আপনার ফোকাস কোথায়। সে আপনাকে নিয়ে বেশি ভাবতে শুরু করবে, কারণ আপনি আর সবসময় তার চোখের সামনে নেই। আর এই শূন্যতা বা স্পেস আগ্রহ তৈরি করে। এখানেই আপনি বুঝতে পারবেন যে আপনার মনোযোগের ওপর নিয়ন্ত্রণ মারে আপনার জীবনের ওপর নিয়ন্ত্রণ। কারণ যে মুহূর্তে আপনি এটি অবাধে দেওয়া বন্ধ করবেন, আপনি আপনার হারানো অবস্থান ফিরে পাবেন। এটি অবজ্ঞা করে প্রতিক্রিয়া পাওয়ার বিষয় নয়। এটি হলো সেই শৃঙ্খলা অর্জন করা যাতে কারো উপস্থিতির কারণে আপনি নিজেকে হারিয়ে না ফেলেন। যখন আপনি সেই পর্যায়ে পৌঁছবেন, আপনি আর কারো পিছু ছুটবেন না। আপনি পছন্দ করবেন, চুজ করবেন। আর সেখান থেকেই প্রকৃত আকর্ষণের শুরু। ২. সে তাই চায় যা দুষ্প্রাপ্য। মানুষ স্বভাবগতভাবেই সেই দিকে ছোটে যা সীমিত বা দুষ্প্রাপ্য। এটি জীবনের সব ক্ষেত্রেই সত্য। যখন কোনো কিছু সবসময় পাওয়া যায়, তখন তা সাধারণ হয়ে যায়, এর প্রভাব হারিয়ে যায়, আর এটি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি সবসময় সেখানে থাকেন, সবসময় সাথে সাথে রিপ্লাই দেন, সবসময় সময় দিতে প্রস্তুত থাকেন, তবে সে আপনার উপস্থিতিকে বিশেষ কিছু মনে করবে না, বরং এটিকে অবধারিত ধরে নেবে। আর একবার সে যদি অনুভব করে যে আপনার কাছে তার অ্যাক্সেস নিশ্চিত, তবে তার কৌতূহল কমে যাবে, তার চেষ্টা কমে যাবে এবং আপনার প্রতি তার বিনিয়োগও কমে যাবে। এখন আপনি বিভ্রান্ত, কারণ আপনি বেশি দিচ্ছেন কিন্তু কম পাচ্ছেন। কিন্তু সত্যটি সহজ, আপনি সেই দুষ্প্রাপ্যতার অনুভূতিটি সরিয়ে ফেলেছেন যা শুরুতে আপনাকে আকর্ষণীয় করেছিল। এখানে আপনার মানসিকতা পুরোপুরি পরিবর্তন করা দরকার। আপনার সময় এমন কিছু নয় যা কোনো চিন্তা ছাড়াই বিলিয়ে দেওয়া হবে। আপনার মনোযোগ এমন কিছু নয় যা কেবল মন চাইল বলেই দিয়ে দেবেন। এটি উদ্দেশ্যপূর্ণ হওয়া উচিত।
আপনি যখন এমন একটি জীবন গড়বেন যেখানে আপনার সময়সূচি অর্থবহ কাজে পরিপূর্ণ থাকবে, তখন আপনার সহজলভ্যতা প্রাকৃতিকভাবেই কমে যাবে। এটি দূরত্ব তৈরির চেষ্টার জন্য নয়, বরং আপনি সত্যিই তার চেয়ে বড় কোনো কিছুর উপর মনোযোগী হওয়ার কারণে ঘটবে, আর এটি তার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এখন যখন আপনি সাড়া দেবেন, তখন তা উদ্দেশ্যমূলক মনে হবে আপনি সেই মুহূর্তটি তাকে দেবার সিদ্ধান্ত নিয়েছেন, এমন নয় যে আপনি তার জন্য বসেছিলেন। এই পার্থক্যটি অনেক শক্তিশালী, কারণ মানুষ তাকেই সম্মান করে যা সহজে পাওয়া যায় না। সে বুঝতে পারবে যে আপনার পৃথিবী তাকে ঘিরে নয়, বরং আপনি আপনার নিজের পথে চলছেন। এটি এমন এক সম্মান তৈরি করে যা নকল করা যায় না। অধিকাংশ মেয়ে এখানেই ব্যর্থ হয়, কারণ তারা ব্যস্ত থাকার অভিনয় করে, কিন্তু আসলে তারা মনোযোগী হয় না। তারা সহজলভ্য না হওয়ার ভান করে, কিন্তু তাদের মন পড়ে থাকে সেই ছেলের ওপর। তারা রিপ্লাই দিতে দেরি করে, কিন্তু বসে বসে ভাবে সে কি বলবে। এটি প্রকৃত পরিবর্তন নয়। প্রকৃত পরিবর্তন তখনই হয় যখন আপনার জীবন এমনভাবে সাজানো থাকে যেখানে আপনার মনোযোগ স্বাভাবিকভাবেই অন্য কাজের দিকে থাকে। আপনি লক্ষ্য নিয়ে ঘুম থেকে ওঠেন, নিজের শরীরের যত্ন নেন, নিজের আয় বাড়ান এবং নিজের চিন্তাধারাকে শানিত করেন। আপনার দিনটি উন্নতিতে পরিপূর্ণ থাকে, আর এই কারণে আপনি সবসময় ফোন চেক করেন না, আপনি অপেক্ষা করেন না, আপনি আশা করেন না, আপনি জীবন যাপন করেন। আর এটি প্রকৃত দুষ্প্রাপ্যতা তৈরি করে। এখন আপনার উপস্থিতি এমন কিছু যা আলাদাভাবে চোখে পড়ে। এটি সচরাচর পাওয়া যায় না, এটি অর্জন করে নিতে হয়। সে লক্ষ্য করবে যে আপনি অন্যদের মতো নন, যারা সবসময় পিছু ছোটে বা ইমপ্রেস করার চেষ্টা করে। আর এই পার্থক্যটি কোনো কথা না বলেই আপনাকে অনন্য করে তুলবে। এখানেই আপনি কোনো কারসাজি ছাড়াই নিয়ন্ত্রণ পাবেন, কারণ আপনার জীবনই আপনার সীমিত প্রাপ্যতার কারণ হয়ে দাঁড়াবে। আর এটিই সর্বোচ্চ পর্যায়, যেখানে আপনি কোনো অভিনয় করছেন না, বরং আপনি আপনার উদ্দেশ্যের সাথে একাত্ম। যখন আপনি এই পর্যায়ে পৌঁছবেন, তখন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা তা নিয়ে চিন্তিত হবেন না, কারণ আপনি জানেন আপনার মূল্য অন্য কারো মনোযোগের ওপর নির্ভর করে না। আর এটি আপনাকে সত্যিই অনন্য করে তোলে। ৩. অনাসক্তি বা ডিট্যাচমেন্ট ক্ষমতা তৈরি করে। ক্ষমতা আসে প্রয়োজন না থাকা থেকে, আর এটি আপনার জন্য সবচেয়ে কঠিন অংশ, কারণ আপনি মুখে বলেন যে আপনার তাকে প্রয়োজন নেই, কিন্তু আপনার কাজ সত্যটা প্রকাশ করে দেয়। ফোনের আলো জ্বলে ওঠার সাথে সাথে আপনি ফোন চেক করেন, তার রিপ্লাইয়ের উপর ভিত্তি করে আপনার মেজাজ বদলে যায়। সে একটু দূরে সরে গেলে আপনার ফোকাস হারিয়ে যায়। এর মানে আপনি অজান্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। সে এটি সাথে সাথে টের পায়, কারণ মানুষ কথার চেয়ে অন্যের ওপর নির্ভরশীলতা দ্রুত ধরে ফেলে। একবার সে যদি জেনে যায় যে আপনি মানসিকভাবে তার ওপর এতটাই নির্ভরশীল যে আপনার স্থিরতা তার মনোযোগের ওপর নির্ভর করে, তবে সে চেষ্টা করা কমিয়ে দেয়, কারণ সে জানে আপনি কোথাও যাচ্ছেন না। এখানেই আপনি সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা শুরু করেন। মাথার ভেতর কথোপকথনগুলো বারবার চালান, ভাবেন কেন তার কথার ধরন বদলে গেল, কি ভুল করলেন তা নিয়ে নিজেকে প্রশ্ন করেন, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন কেবল তাকে আগ্রহী রাখার জন্য। আর প্রতিটি পরিবর্তন আপনাকে সেই মানুষটি থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যার প্রতি সে শুরুতে আকৃষ্ট হয়েছিল। আপনার সেই রূপটি ছিল শান্ত, মনোযোগী, পিছু না ছোটা এবং কারো অনুমোদনের তোয়াক্কা না করা। আর সেই রূপটিকেই আপনি ত্যাগ করেন যখন আপনি আসক্ত হয়ে পড়েন। এখন আপনি দুর্বল অবস্থান থেকে তাকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এই কারণেই অনাসক্তি বা ডিট্যাচমেন্ট ঐচ্ছিক নয়, আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অনাসক্তি মানে আপনার মানসিক অবস্থা তার আচরণের ওপর নির্ভর করবে না। এর মানে হলো সে ছেলেটি কাছে থাকুক বা দূরে, সে দ্রুত উত্তর দিক বা দেরিতে, সে থাকুক বা চলে যাক, আপনি সব সময় স্থির থাকবেন। আর এই স্তরের স্থিতিশীলতাই প্রকৃত শক্তি তৈরি করে, কারণ এখন আপনি কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, বরং আপনি বেছে নিচ্ছেন। প্রতিক্রিয়া দেখানো এবং বেছে নেওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রতিক্রিয়া হলো আবেগপ্রবণ, হঠকারী এবং তাকে হারানোর ভয় থেকে চালিত, আর বেছে নেওয়া হলো শান্ত, উদ্দেশ্যমূলক এবং নিজের প্রতি শ্রদ্ধা থেকে চালিত। আপনি যখন এই জায়গা থেকে কাজ করবেন, আপনার উপস্থিতির সব কিছু বদলে যাবে। আপনার কণ্ঠস্বর আরও দৃঢ় হবে, আপনার উত্তরগুলো হবে পরিমাপিত, আপনার কাজগুলো সাময়িক আবেগের বদলে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। সে এই পরিবর্তনটি লক্ষ্য করবে, কারণ আপনাকে আর সহজে পড়া যাবে না। আপনি আর অনুমানযোগ্য থাকবেন না, আপনি আর এমন কেউ থাকবেন না যাকে সে তার অসংলগ্ন আচরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে।
এখানেই অনেকে ভুল করে, কারণ তারা মনে করে অনাসক্তি বা ডিট্যাচমেন্ট মানে ইচ্ছা করে ঠান্ডা বা দূরত্ব বজায় রাখা আচরণ করা। কিন্তু সেটিও এক ধরনের প্রতিক্রিয়া, সেটিও আসলে ফলাফলকে প্রভাবিত করার একটি চেষ্টা। প্রকৃত অনাসক্তি হলো যখন আপনি মনে প্রাণে মেনে নেন যে সে হয়তো আপনাকে বেছে নেবে না, এবং আপনি এতে পুরোপুরি ঠিক আছেন, কারণ আপনার জীবন তাকে ঘিরে গড়ে ওঠেনি। এই পর্যায়ে পৌঁছাতে শৃঙ্খলার প্রয়োজন, কারণ আপনার মন আপনাকে পুরনো অভ্যাসে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটি আপনাকে বলবে আরেকটি মেসেজ পাঠাতে, তার স্ট্যাটাস চেক করতে বা কোনো সংকেত খুঁজতে। প্রতিবার যখন আপনি এই তাড়নার কাছে নতি স্বীকার করবেন, আপনি সেই একই প্যাটার্নকে শক্তিশালী করবেন যা আপনাকে আটকে রাখে। তাই সমাধানটি সহজ, কিন্তু সহজসাধ্য নয়। আপনি নিজেকে থামতে শেখান, কোনো কাজ না করে সেই তাড়না নিয়ে চুপচাপ বসে থাকুন। আপনার শক্তিকে উৎপাদনশীল কোনো কাজে সরিয়ে নিন। এমন রুটিন তৈরি করুন যা আপনাকে স্থির রাখে। আপনার মন যখন বারবার তার দিকে ছুটে যায়, তখনও নিজের কাজে মনোযোগ দিন। আপনার চিন্তাগুলো কাজ না করে লিখে রাখুন। সময়ের সাথে সাথে আপনি আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ পাবেন, আর সেই নিয়ন্ত্রণই আপনার শক্তিতে পরিণত হবে। কারণ এখন আপনি সহজে বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, বা অন্য কারো আচরণ দ্বারা সহজে প্রভাবিত হবেন না। এখান থেকেই পুরো সমীকরণ বদলে যায়, কারণ সে বুঝতে পারে আপনি আর নির্ভরশীল নন। সে অনুভব করতে পারে যে তার কাজ আপনার মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এটি এমন এক স্তরের শ্রদ্ধা তৈরি করে যা জোর করে আদায় করা যায় না, কারণ মানুষ তাকেই সম্মান করে যাকে সহজে টলানো যায় না। এখন আপনি তার মনোযোগের পেছনে ছোটার বদলে সে আপনার প্রতি বেশি মনোযোগ দিতে শুরু করবে। আপনি এটি করার চেষ্টা করছেন বলে নয়, বরং আপনার এনার্জি বদলে গেছে বলে। আপনি এখন স্থিতিশীল, দৃঢ় এবং মনোযোগী। এই স্থিতিশীলতা বিরল। এই কারণেই অনাসক্তির শক্তি তৈরি করে, কারণ এটি সেই লিভারেজ বা সুযোগ সরিয়ে নেয় যা তার একসময় আপনার ওপর ছিল। এটি সেই প্রয়োজন বা অভাববোধকে সরিয়ে নেয় যা আপনার কাজগুলোকে চালিত করছিল। এটি আপনাকে এমন এক জায়গায় ফিরিয়ে আনে যেখানে আপনি আপনার সময়, ফোকাস, আবেগ এবং লক্ষ্যের নিয়ন্ত্রণে থাকেন। আর সেই অবস্থান থেকে আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ভালো পরিস্থিতি বেছে নেন, যা আপনার মানের মেলে না তা থেকে আপনি সরে আসেন। কেবল কাউকে হারানোর ভয়ে আপনি অল্পতে তুষ্ট হওয়া বন্ধ করেন। এটি সেই রূপান্তর যেখানে আপনার জীবন সাময়িক আবেগের দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং শৃঙ্খলা, স্বচ্ছতা এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত। একবার আপনি এই স্তরে পৌঁছে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন। আপনি কখনোই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন না, আপনি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখছিলেন। আর সেখান থেকেই সব কিছু আপনার অনুকূলে আসতে শুরু করে। 4. পিছু ছোটা তাকে দূরে সরিয়ে দেয়। আপনি যত বেশি পিছু ছুটবেন, সে তত দ্রুত নিজেকে দূরে সরিয়ে নেবে। আপনি বারবার এই প্যাটার্নটি পুনরাবৃত্তি করেন, এটা না বুঝেই যে সে যখন পিছিয়ে যাচ্ছে, তখন আপনার নেওয়া প্রতিটি বাড়তি পদক্ষেপ তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। কারণ পিছু ছোটাকে যত্ন হিসেবে দেখা হয় না, একে ভারসাম্যহীনতা হিসেবে দেখা হয়। যে মুহূর্তে সে বুঝতে পারে আপনি নিজের জীবনযাপন করার বদলে তার মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন, সে আপনাকে এমন কেউ হিসেবে দেখা বন্ধ করে দেয় যার পেছনে তার বিনিয়োগ করা উচিত। সে আপনাকে এমন একজন হিসেবে দেখে যে সে যেমনই আচরণ করুক না কেন, আপনি ইতোমধ্যেই তার উপর নিবেদিত। আর এটি সেই স্বাভাবিক উত্তেজনাকে নষ্ট করে দেয় যা আকর্ষণ তৈরি করে। কারণ এখন তার মনে কোনো অনিশ্চয়তা নেই। সে জানে আপনি আবার টেক্সট করবেন, সে জানে আপনি অপেক্ষা করবেন, সে জানে আপনি সব কিছুর ব্যাখ্যা দেবেন। আর একবার সে যখন এটি জেনে যায়, আপনার উপস্থিতির গুরুত্ব কমে যায়। আপনি এটি ইতোমধ্যেই অনুভব করেছেন। আপনি একটি মেসেজ পাঠালেন, সে দেরি করল, আপনার মন অস্থির হতে শুরু করল। আপনি চ্যাট আবার খুললেন, অন্য কিছু টাইপ করলেন, কথোপকথনটি বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন। এটি তাকে কাছে আনার বদলে দূরত্ব তৈরি করে। আপনি এই পরিবর্তনটি সাথে সাথে টের পান, কিন্তু আপনি এটি এড়িয়ে যান এবং মনে করেন আরও বেশি চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে। এখানেই আপনি ভুল করেন, কারণ নিয়ন্ত্রণহীন চেষ্টা চাপে পরিণত হয়, আর চাপ তাকে আরও দূরে সরিয়ে দেয়। সে বিভ্রান্ত বলে নয়, বরং সে বুঝতে পারে আপনি এমন কিছু ধরে রাখার চেষ্টা করছেন যা ইতোমধ্যেই ফসকে যাচ্ছে। এই আচরণটি সংকেত দেয় যে আপনার ফোকাস আপনার নিজের লক্ষ্যের বদলে তার ওপর। মানুষ স্বাভাবিকভাবেই তাদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের পথে মনোযোগী, তাদের প্রতি নয় যারা মনোযোগ পাওয়ার জন্য নিজের পথ ছেড়ে দেয়। এই কারণেই পিছু ছোটা সবসময় আপনার বিরুদ্ধে কাজ করে, কারণ এটি প্রকাশ করে দেয় যে আপনি স্থির নন, আপনি কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এটি প্রকাশ করে যে আপনি তাকে পাশে রাখার জন্য নিজের মান বা স্ট্যান্ডার্ড কমিয়ে দিতেও রাজি। একবার সে যখন এটি দেখে ফেলে, তার শ্রদ্ধা কমে যায়, আর শ্রদ্ধা ছাড়া আকর্ষণ থাকতে পারে না। আপনি ছোট ছোট লক্ষণ দেখতে শুরু করেন, ছোট রিপ্লাই, দেরিতে উত্তর, কম চেষ্টা, কম কৌতূহল, আর পিছিয়ে আসার বদলে আপনি আরও বেশি ঝুঁকে পড়েন। আপনি এটি ঠিক করার চেষ্টা করেন।
আপনি সবকিছু শুরুর মতো করতে চান, কিন্তু শুরুটা কেবল এই কারণেই কাজ করেছিল কারণ তখন আপনি পিছু ছুটছিলেন না, আপনি কেবল নিজের জীবনযাপন করছিলেন। আর এখন আপনি এমন এক অবস্থানে চলে গেছেন যেখানে আপনার কাজগুলো নিজের প্রতি আত্মবিশ্বাসের বদলে তাকে হারানোর ভয় থেকে চালিত হচ্ছে। এটি তাকে দূরে ঠেলে দেয়। সমাধান জটিল নয়, কিন্তু এর জন্য শৃঙ্খলার প্রয়োজন। আপনি সাথে সাথে পিছু ছোটা বন্ধ করুন। সে যখন উত্তর দেয়নি তখন আর বাড়তি মেসেজ পাঠানো বন্ধ করুন। অনেক কথা দিয়ে নীরবতা পূরণ করার চেষ্টা বন্ধ করুন। যেখানে প্রয়োজন নেই সেখানে নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করুন। কোনো কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে শূন্যস্থান বা স্পেস থাকতে দিন, কারণ সেই শূন্যস্থানেই আগ্রহ জন্মায়। আপনি যখন চাপ সরিয়ে নেবেন তখন আপনি তাকে নিজের ইচ্ছায় ফিরে আসার সুযোগ দেবেন। আর যদি সে না ফেরে তবে সেটিই আপনার যা জানা প্রয়োজন তা জানিয়ে দেয়। এখানেই আপনি নিয়ন্ত্রণ ফিরে পান, আরও জোরে পিছু ছুটে নয়, বরং পিছিয়ে এসে, এবং আপনার শক্তি আপনার নিজের জীবনে ব্যয় করে। আপনি শরীরচর্চা করতে যান, নিজের কাজে মন দিন, আপনি গড়তে থাকুন, আপনি নিজেকে উন্নত করতে থাকুন। আপনার ফোকাস তার থেকে সরিয়ে নিজের ওপর নিয়ে আসুন। শুরুতে এটি অস্বস্তিকর মনে হবে, কারণ আপনি প্রতিক্রিয়া দেখাতে অভ্যস্ত, কিন্তু এই অস্বস্তি আপনার বৃদ্ধির শুরু। কারণ প্রতিবার যখন আপনি পিছু না ছোটার সিদ্ধান্ত নেন, আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ তৈরি করেন। প্রতিবার যখন আপনি প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নেন, আপনি শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি করেন। প্রতিবার যখন আপনি তার মনোযোগের চেয়ে নিজের পথকে বেছে নেন, আপনি নিজের মানকে উঁচুতে তুলে ধরেন। সময়ের সাথে সাথে এটি আপনার স্বভাবে পরিণত হবে। আপনার আর পিছু ছোটার তাড়না থাকবে না, কারণ আপনার জীবন এখন উন্নতির ওপর ভিত্তি করে তৈরি, অন্য কারো স্বীকৃতির ওপর নয়। এখান থেকেই সবকিছু বদলে যায়। এখন সে যখন নিজেকে গুটিয়ে নেয়, আপনি আতঙ্কিত হন না, আপনি নিজেকে নিয়ে প্রশ্ন তোলেন না, আপনি কোনো কিছু ঠিক করার চেষ্টা করেন না, আপনি কেবল আপনার জীবন নিয়ে এগিয়ে যান। আর এই আচরণটি শ্রদ্ধা তৈরি করে, কারণ আপনি সহজে টলবার মতো মানুষ নন, আপনি স্থির, আর এই স্থিরতা বিরল। সে লক্ষ্য করবে যে আপনি আর পিছু ছুটছেন না, প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করছেন না। এই পরিবর্তন তাকে আবার কৌতূহলী করে তুলবে, কারণ এখন সে আপনাকে আর অনুমান করতে পারছে না। দূরত্ব তৈরি করে সে আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে পারছে না, আর এই অনিশ্চয়তা তার মনোযোগ আবার আপনার দিকে ফিরিয়ে আনে। কিন্তু এই পর্যায়ে পৌঁছলে সে ফিরে আসবে কি আসবে না তা নিয়ে আপনার আর মাথা ব্যথা থাকবে না, কারণ আপনার সম্পূর্ণ মনোযোগ এখন আপনার নিজের বৃদ্ধি, নিজের উন্নতি এবং নিজের লক্ষ্যের ওপর। আপনাকে এই অবস্থানেই পৌঁছতে হবে, যেখানে পিছু ছোটা আর আপনার আচরণের অংশ থাকবে না। এটি আপনি নিজেকে জোর করে থামাচ্ছেন বলে নয়, বরং আপনি সেই প্রয়োজনীয়তার চেয়ে অনেক বড় হয়ে গেছেন বলে। একবার এই স্তরে পৌঁছলে আপনি উপলব্ধি করবেন যে পিছু ছোটা কখনোই আপনাকে তার কাছে আনেনি, বরং এটি তাকে আরও দূরে ঠেলে দিয়েছিল। আর যে মুহূর্তে আপনি পিছু ছোটা বন্ধ করবেন, সেই মুহূর্ত থেকেই আপনি আপনার জীবনের ওপর পুনরায় নিয়ন্ত্রণ পেতে শুরু করবেন। 5. নিজের জীবনের ওপর মনোযোগ দিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং এখানেই আপনার জন্য সব কিছু হয় বদলে যাবে অথবা আগের মতোই থেকে যাবে। কারণ নিজের জীবনে মনোযোগ দেওয়া কেবল মুখে বলার বিষয় নয়, এটি আপনার প্রতিদিনের কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। এই মুহূর্তে যদি আপনি নিজের কাছে সৎ হন, তবে দেখবেন আপনার মনোযোগ বিক্ষিপ্ত। আপনার মনোযোগ কেড়ে নিয়েছে তার উত্তর, তার মেজাজ অথবা তার সহজলভ্যতা, আর এটি আপনাকে ধীরে ধীরে আপনার নিজের পথ থেকে দূরে সরিয়ে নিয়েছে। আপনি এটি পরিষ্কার দেখতে পাচ্ছেন, কারণ আপনার রুটিন অসংলগ্ন, আপনার লক্ষ্যগুলো পূরণ হচ্ছে না, আপনার সময় গড়ার বদলে কেবল ভাবনায় ব্যয় হচ্ছে। এই সব কিছু এমন এক জীবন তৈরি করে যেখানে আপনি উন্নতির বদলে কেবল অপেক্ষা করছেন। আর যখন আপনি এই অবস্থানে থাকেন, আপনাকে অবজ্ঞা করা সহজ হয়ে যায়, কারণ আপনি শক্ত কোনো কিছুর উপর দাঁড়িয়ে নেই, আপনি নিজের পথ তৈরি করার বদলে পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সে এটি বুঝতে পারে, কারণ মানুষ তাদের প্রতিই আকৃষ্ট হয় যারা কোনো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি নয় যারা মনোযোগের আশায় স্থির দাঁড়িয়ে আছে। এই কারণেই নিজের জীবনে মনোযোগ দেওয়া সবকিছু বদলে যায়। এটি আপনাকে প্রতিক্রিয়াশীল থেকে উদ্দেশ্যমুখী করে তোলে, এটি আপনাকে অপেক্ষা করা থেকে গড়ার দিকে নিয়ে যায়, এটি আপনাকে নির্ভরশীলতা থেকে সৃষ্টির দিকে নিয়ে যায়। আর এই রূপান্তরটি অন্যের চোখে আপনার ভাবমূর্তি বদলে দেয়। এখন আপনার সময় সুশৃঙ্খল, আপনার কাজগুলো সুসংগত, আপনার শক্তি অর্থবহ কোনো কাজে ব্যয় হচ্ছে, এবং এটি প্রাকৃতিকভাবেই তার প্রতি আপনার মনোযোগ কমিয়ে দিচ্ছে। এটি আপনি ইচ্ছা করে দূরত্ব তৈরি করছেন বলে নয়, বরং আপনার হাতে সত্যি আরও গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। অধিকাংশ মানুষ এখানেই লড়াই করে, কারণ তারা মানসিকভাবে সেই মেয়ের ওপর আটকে থেকেই নিজের জীবনে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। তারা জিমে যায় কিন্তু তার কথা ভাবে, তারা কাজ করতে বসে কিন্তু ফোন চেক করে, তারা ব্যস্ত থাকার চেষ্টা করে কিন্তু তাদের মন বারবার তার কাছে ফিরে যায়।
এর মানে তাদের ফোকাস প্রকৃত নয়, এটি বিভক্ত। আর বিভক্ত মনোযোগ উন্নতিকে ধীর করে দেয়। তাই সমাধান হলো এমন একটি কাঠামো তৈরি করা যা আপনার পূর্ণ মনোযোগ দাবি করে। এমন একটি রুটিন তৈরি করুন যেখানে বিভ্রান্তির কোনো জায়গা থাকবে না। একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন, তীব্রতার সাথে শরীর চর্চা করুন, আপনার কাজের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, আপনার কাজের ফলাফল ট্র্যাক করুন, প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, এমনকি যখন আপনার ইচ্ছা করবে না তখনও। সময়ের সাথে সাথে এটি এমন এক স্তরের শৃঙ্খলা তৈরি করবে যা আপনার ভিত্তিকে মজবুত করবে। একবার এই ভিত্তি তৈরি হয়ে গেলে আপনার মন আরও শক্তিশালী হবে। আপনি আর সহজে বিভ্রান্ত হবেন না, আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। আপনার মেজাজ কেমন থাকবে তা নির্ধারণ করার জন্য আপনি আর কোনো মেসেজের অপেক্ষায় বসে থাকবেন না। এখান থেকেই আপনার শক্তি আসে, কারণ আপনার জীবন এখন কাজের ওপর ভিত্তি করে তৈরি, প্রতিক্রিয়ার ওপর নয়। এখানে কোনো কিছু জোর না করেই সমীকরণ বদলে যায়, কারণ সে লক্ষ্য করতে শুরু করে যে আপনি আগের মতো সহজলভ্য নন, আগের মতো দ্রুত সাড়া দিচ্ছেন না, তার ওপর আগের মতো মনোযোগী নন। এখন আপনার মনোযোগ পাওয়ার চেষ্টার বদলে সে আপনার প্রতি বেশি মনোযোগ দিতে শুরু করবে, কারণ আপনি এখন অন্য কিছুর প্রতিনিধিত্ব করছেন। আপনি এখন দিক নির্দেশনা, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক। এই গুণগুলো আলাদাভাবে চোখে পড়ে, কারণ এগুলো বিরল। আপনাকে একটি বিষয়ে পরিষ্কার বুঝতে হবে, সে আপনার কথা নয়, বরং আপনি কিভাবে জীবনযাপন করছেন তার প্রতি সাড়া দেয়। আপনি মনোযোগী হওয়ার কথা বলতে পারেন, লক্ষ্য থাকার কথা বলতে পারেন, কিন্তু আপনার কাজ যদি তা প্রতিফলিত না করে তবে সে আপনাকে গুরুত্ব দেবে না। মানুষ সাধারণত ধারাবাহিকতাকে সম্মান করে, তারা তাদেরই সম্মান করে যারা প্রতিদিন মাঠে নামে এবং কাজ করে দেখায়। এই কারণেই আপনার জীবনকে আপনার অগ্রাধিকার দিতে হবে। এটি তাকে ফিরে পাওয়ার কোনো সাময়িক সমাধান হিসেবে নয়, বরং আপনার জীবন পরিচালনার স্থায়ী পরিবর্তন হিসেবে। কারণ একবার আপনি যখন একটি পরিপূর্ণ, সুশৃঙ্খল এবং প্রগতিশীল জীবন গড়বেন, তখন তাকে ইগনোর বা অবজ্ঞা করার কথা আপনাকে আর আলাদা করে ভাবতে হবে না। এটি প্রাকৃতিকভাবেই ঘটবে, কারণ আপনার সময় ইতোমধ্যেই অন্য কাজে বরাদ্দ এবং আপনার শক্তি অর্থবহ কিছুতে বিনিয়োগ করা। এভাবেই আপনি কোনো চেষ্টা ছাড়াই আকর্ষণীয় হয়ে উঠবেন, কারণ আপনি আর কারো চোখে পড়ার চেষ্টা করছেন না, আপনি নিজেকে গড়ে তোলার উপর মনোযোগী। এই পার্থক্যটিই পিছু ধাওয়াকারী এবং নিয়ন্ত্রণকারী মানুষের মধ্যে পার্থক্য গড়ে তোলে। এখান থেকেই আপনি স্বচ্ছতা পাবেন, কারণ আপনি আর এমন কোনো আচরণ সহ্য করবেন না যা আপনার মানের সাথে মেলে না। ভারসাম্যহীন পরিস্থিতিতে আপনি আর বিনিয়োগ করবেন না। যে আপনার মূল্যায়ন করছে না তার কাছে নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা আপনি বন্ধ করবেন, এবং পরিবর্তে আপনার শক্তি ব্যয় করবেন আপনার মূল্যবোধের সাথে মেলে এমন জীবন গড়তে। এর জন্য নিজের সাথে সততা প্রয়োজন। আপনি যা সত্যি চান তা লিখে ফেলুন, ধাপে ধাপে কাজ শুরু করুন, সাপ্তাহিক উন্নতি যাচাই করুন এবং কারো স্বীকৃতির অপেক্ষা না করে এগিয়ে যান। এখান থেকেই আপনার মানসিকতা পুরোপুরি বদলে যাবে, কারণ এখন আপনার আত্মবিশ্বাস আপনার কাজের ওপর ভিত্তি করে তৈরি, কারো মতামতের ওপর নয়। এই ধরনের আত্মবিশ্বাস সহজে টলানো যায় না। আপনার আচরণই আপনার হয়ে কথা বলবে। আপনাকে এই স্তরেই পৌঁছতে হবে যেখানে আপনার জীবন এতটাই সুশৃঙ্খল এবং লক্ষ্যমুখী যে কোনো একক ব্যক্তি আপনার পথকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই অবস্থান থেকে আপনি তাকে অবজ্ঞা করছেন না, আপনি কেবল আপনার জীবন এমন এক স্তরে যাপন করছেন যেখানে বিভ্রান্তি আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। এটাই সবকিছু বদলে দেয়, কারণ এখন সে ফিরে আসুক বা না আসুক তা আপনার পথ পরিবর্তন করবে না। আপনি গড়তে থাকবেন, উন্নত হতে থাকবেন এবং আপনার প্রকৃত মূল্য এখান থেকেই আসবে। কতটুকু মনোযোগ দিচ্ছেন তা থেকে নয়, বরং নিজের জীবনের ওপর আপনার কতটুকু নিয়ন্ত্রণ আছে তা থেকে। একবার এই বিন্দুতে পৌঁছে গেলে আপনি এমন কিছু বুঝতে পারবেন যা সব কিছু বদলে দেবে। লক্ষ্য কখনোই তাকে আপনার পিছু ছুটানো ছিল না, লক্ষ্য ছিল নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা যাকে কারো পিছু ছুটতে হয় না। অধিকাংশ মানুষ বছরের পর বছর একই চক্রে আটকে থাকে, কারণ কেউ তাদের সত্যটা বলে না। আপনি যদি এই প্যাটার্ন ভাঙতে এবং নিজের জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত হন, তবে এখনই কমেন্টে লিখুন, আমি নিয়ন্ত্রণ নিচ্ছি, আই টেক কন্ট্রোল। ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।